খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ঢাকা সড়ক অবরোধ চলছে। বন্ধ রয়েছে যান চলাচল, দোকানপাট। একই সঙ্গে সদর ও গুইমারা উপজেলা এবং পৌর এলাকায় চলছে ১৪৪ ধারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে পুলিশ ও বিজিবি। খাগড়াছড়ির প্রতিনিধি চিংমে প্রু মার্মার তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ধর্ষক ও হামলাকারীদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত স্কুল ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। রোববার সকাল থেকে শহরে চলেনি কোনো যানবাহন, খোলেনি দোকানপাটও। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে খাগড়াছড়ি শহরে। শনিবার অবরোধ কর্মসূচি চলার সময় বিক্ষোভকারীদের উপর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে জম্মু ছাত্র জনতা। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এই ধরনের কোনো ঘটনা ঘটতে আর দেওয়া যাবে না। এবং তারা এক জায়গায় বলছে, আপনি এসপি সাহেব যেটা বলতেছেন পারমিশন ছাড়া দেখা শহরে কেউ সভা সমিতি মিটিং করতে পারে না। এখানে কি ফ্রি স্টাইল নেই? ফ্রি স্টাইল কেন দেবেন আপনার? ফ্রি স্টাইল দেওয়ার কোনো স্কোপ নাই। এখানে সরকারি নিয়ম অনুযায়ী চলবে, এই দেশে সরকারের নিয়মই বলবৎ থাকবে, সুতরাং এখানে কেউ না। গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরদিন শয়নশীল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সমর ইসলাম, ২১ টেলিভিশন।